আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের অত্র নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ সিরাতকে ধারাবাহিকভাবে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করে আসতেছি। প্রথম আমাদের আলোচনা শুরু হয় আপনার 26শে শাওয়াল 1443 হিজরি, এখন চলে 1445 হিজরি। তাহলে কয় বছর হয়েছে? প্রায় 2 বছরের কাছাকাছি আমাদের ধারাবাহিক এই সিরাতে রাহমাতুল আলামিন, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা ধারাবাহিকভাবে চলছে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল সিরাত হলো কোরআনে কারীম। কোরআনে কারীমটা পুরাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। এজন্য কোরআনে কারীমের তাফসীর করলে, যদি পুরা কোরআনে কারীমের তাফসীর করা হয়, তো ওই তাফসীরের মধ্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি সব চলে আসে। সেই ভিত্তিতে আলহামদুলিল্লাহ আমরা এই মসজিদে পুরা কোরআনে কারীমের তাফসীর একবার শেষ করে দ্বিতীয় দফায় আমাদের 22 পারা শেষ হয়েছে, 23 পারা চলতেছে। সেখানেও আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা সিরাত আলোচনা করেছি। তো এখানে সংক্ষিপ্তভাবে আমরা এই সিরাতে রাহমাতুল আলামিনে একেবারে সংক্ষেপে মূল বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। এই ধারাবাহিকতায় ইতিপূর্বে আমরা 44টি পর্বে সিরাতের আলোচনা করেছি। যে 44টি পর্ব আমাদের tafsirulquran.com আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কোনো ভাই বোন চাইলে তিনি এই 44 পর্ব প্রথম থেকে শুরু করে সংক্ষিপ্ত সিরাতের আলোচনা শুনতে পারেন। আজকের এই পর্বে আমরা 14 রবিউল আউয়াল 1445 হিজরি, আজকে আমরা দুটি পর্বের আলোচনা করব। 45 এবং 46তম পর্বের আমরা 2 পর্বের সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। 45তম পর্বে 3টি বিষয় আমরা সংক্ষেপে তুলে ধরব। একটি হলো ওয়াফাতু উম্মে কুলসুম বিনতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই তাবুকের যুদ্ধের পরেই তিনি মৃত্যুবরণ করেন। তো তার মৃত্যুটা আমরা একটু আলোচনা করব। এর পাশাপাশি ইসলামের ইতিহাসের এক বিশাল অংশ জুড়ে যে লোকটা আলোচনার বিষয়বস্তু, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল লানাতুল্লাহি আলাইহি, এই লোকটারও মৃত্যু হয়। তাবুকের যুদ্ধের পরে এই লোকটার মৃত্যু হয়। এই লোকটার পুরা জিন্দেগিটা মানে ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে করতে লোকটা মৃত্যু পর্যন্ত পৌঁছছে। এরকম একটা ইসলামের চরম দুশমন, কিন্তু বাহ্যিকভাবে সে একেবারে আল্লাহর ওলি। বাহ্যিকভাবে দেখলে মনে হবে সে তার মতো বড় ইমানদার আর নাই, সে এক বিচিত্র মানুষ। তো তার মৃত্যুটাও সিরাতের বিশাল অংশ জুড়ে আলোচনার বিষয়। 9ম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে বাইতুল্লাহর আয়াত নাজিল হওয়ার পরে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ বানিয়ে সাহাবায়ে কেরামদের একটি দলকে 9ম হিজরিতে হজে পাঠিয়েছিলেন। এর সাথে
তখন কাফেরদের সাথে যত রকমের চুক্তি ছিল সকল চুক্তি ভঙ্গ করার জন্য আয়াত নাজিল হয়। এবং এই হজের অভিযানে অনেকগুলো স্মরণীয় গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেগুলো আবু বকর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাধা করেছিলেন। এই তিনটা বিষয় আমরা ৪৫তম পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। আর ৪৬তম পর্বে হল কুদুমুল উফুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নসরের মধ্যে বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই নাসরুল্লাহ ওয়াল ফাতহ এটা হলো ফাতহে মক্কা, মক্কা মুকাররমার বিজয়। অষ্টম হিজরিতে মক্কা মুকাররমার বিজয় যখন আল্লাহ পাক দিয়ে দিলেন, তখনই নবম হিজরিতে শুরু হয়ে গেছে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবম হিজরি জুড়ে এই ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে লোকেরা খালি আসতেছে আর ইসলাম গ্রহণ করতেছে, আসতেছে আর ইসলাম গ্রহণ করতেছে। এই যে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধি দল আসতেছে, এই অনেকগুলো বড় বড় গোত্র, তাদের প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পর্যায়ক্রমে আসতেই আছে। আজকে আমরা ৬টা প্রতিনিধি দলের, গুরুত্বপূর্ণ ৬টি প্রতিনিধি দলের এই আগমনের বিষয় ৪৬তম পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আসি ৪৫তম পর্বে। গত আলোচনায় আমরা সর্বশেষ কোন পর্যন্ত গেছি? হ্যাঁ, যে গামেদি গোত্রের মহিলার শাস্তির বিধান। আমরা তাবুকের অভিযান, গাজওয়ায়ে তাবুক সম্পর্কে গত পর্বে আমরা আলোচনা করেছি। তাবুকের এই অভিযান থেকে আসার পরে মসজিদে দেরার ষড়যন্ত্রমূলক মসজিদ, সেই মসজিদ ভাঙ্গার বিষয় বলছি। তারপরে ৩ জন সাহাবীর ঘটনা বলছি, হেলাল ইবনে উমাইয়া, কাব ইবনে মালিক, মুরারা ইবনে রুবাই। আপনাদেরকে বলছিলাম যে এই ৩ জন সাহাবীর নাম মুখস্থ করার জন্য এদেরকে আল্লাহ পাক কোরআনে কারিমে একটা সার্টিফিকেট দিয়েছেন। সেই সার্টিফিকেটটা কি? সাদিকিন। এদেরকে আল্লাহ পাক এই ৩ জনকে নাম দিয়েছেন কি? সাদিকিন। একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সিল মারা সাদিকিন, মানে যে সাদিকিনের মধ্যে ন্যূনতম খুঁত নাই, নির্ভেজাল খালেস সাদিকিন। এবং কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদারকে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ১১৮ নম্বর আয়াতে, সূরা তাওবার ১১৮ নম্বর আয়াতে এই ৩ জনের তওবা কবুলের ঘটনা বলছেন। ১১৯ নম্বর আয়াতে এসে আল্লাহ পাক বলেন, ও ঈমানদাররা, কিয়ামত পর্যন্ত যত ঈমানওয়ালা থাকবা তোমরা এই ৩ জনের মতো সাদিকিন হইবা। তো ওই ৩ জনেরই যদি না চিনেন তো সাদিকিন কেমনে চিনবেন? এই জন্যই বাঙালি পীর সাহেবদেরকে সাদিকিন বানাইছে। বাঙালির কাছে সাদিকিন হলো কারা? পীর সাহেব। বাঙালির কাছে বিদেশি জিনিসের দাম বেশি। মার্কেটে গেলে যদি শুনে যে এটা বিদেশি, দেখবেন যে এটা পচা জিনিস হলেও কিনে নিয়ে আসে। বোরকাগুলো বাংলাদেশ থেকে সৌদি আরব যায়, তো ওখান থেকে অনেক দাম দিয়ে বোরকা কিনে আনে বাঙালি। নিজের দেশের জিনিস এখানে কিনবে না, এখান থেকে কি করে? এখান থেকে সৌদি আরব যায় মক্কার মার্কেটগুলোতে যা বোরকা আছে সব বাংলাদেশের। তো বাঙালি ওখান থেকে সৌদি বোরকা আনছে। তারপরে জায়নামাজ, বাইতুল মুকাররমে সব জায়নামাজ আছে, এগুলো আবার ঘাটতি বান্ধে সৌদি আরব থেকে নিয়ে আসে হাজিরা। এরকম বিদেশি নাম শুনলে বাঙালি দেখবেন যে পায়। এজন্য এখন বিদেশি পীরের আমদানিও হয় বাংলাদেশে। বিদেশি পীর আসি আমাদের দেশে জশ্নে জুলুস বাহির করে, মানে বিদেশি শুনলে মানুষ পাকিস্তান থেকে আসছে, তো হে যদি জশ্নে জুলুস করার দরকার তো হের দেশে করুক না, পাকিস্তানে করুক, তো হের দেশে রাখি দেশে আসছে কেন?
আবার দেখা গেছে এই যদি রাসূলের জন্মদিবস করে, রাসূলের মিলাদ পালন করে, রাসূলের জন্য জশ্নে জুলুস, তো মক্কা চলে যাক, কাবার সামনে থেকে বিশাল জশ্নে জুলুস বাইর করবে লক্ষ লক্ষ মানুষ নিয়ে, অথবা মদিনা চলে যাক, মসজিদে নববীর সামনে থেকে বিশ্বের সবচেয়ে বড় জশ্নে জুলুস বের করতে পারে। হে বাংলাদেশে চিটাং আসি বিশ্বের সবচেয়ে বড় জশ্নে জুলুস বাইর করে। কারণ এই দেশের মানুষ তাওহীদের জ্ঞান নাই, এরা বুঝছে যে এই দেশের মানুষগুলোর তাওহীদের জ্ঞান নাই। এই দেশের মানুষ শিরিকও বোঝে না, তাওহীদও বোঝে না, সুন্নতও বোঝে না, বেদাতও বোঝে না, আবেগে চলে। এরা চলে জন্মের উপরে, ধারণার উপরে চলে। এই জন্য এখানে ধর্মীয় ব্যবসা, ধর্ম ব্যবসাটা খুব চাঙ্গা। এই জন্য বিদেশ থেকে আসিও ধর্ম ব্যবসার বাজার বসায়, এখানে বাংলাদেশে আসি, এখানে আসি জশ্নে জুলুস বাইর করে। তা আমরা যে বিষয়টা বলছিলাম যে বাঙালি সাদেকিন ছিনে না, সাদেকিন, কারণ এই সাদেকিনের নামে জানে না। তো এই দেশের পীর সাহেবেরা তাদের ধর্ম ব্যবসা চাঙ্গা করার জন্য এই আয়াত বলি বলি মানুষকে বুঝায় যে আল্লাহ তোমাদেরকে বলছে সাদেকিন হওয়ার জন্য, সাদেকিনদের সঙ্গী হওয়ার জন্য। সাদেকিন হলো আমাদের পীর সাহেবেরা। সাধারণ মানুষ মনে করে ওরে আল্লাহ, দেখো আল্লাহ কোরআনেই বলে দিছে যে পীর সাহেবদের সঙ্গী হইতে, তাহলে আর কই যাবে? কারণ হয়তো উল্টাই দেখে নাই যে এটা গাই গরু না বলদ গরু। দুধ খাওয়ার জন্য গরু কিনতে গেছে, এখন বাজারে বলছে যে এটা গাই গরু, সে বলদ গরু কিনে নিচ্ছে, ভালো চলে আসছে, আনি এখন দুধ দইতে গেছে, দুধ পায় না, অনেক চেষ্টা করে দুধ পায় না। মানুষকে কি হয়েছে, ভাই গরু বলছে এখন দুধ পাই না, তুমি বলদ গরু আনি দুধ পাইবা কোথা থেকে? হে তো কইছে গাবি। তুমি একটু লেজ উল্টাই দেখবা না, এটা বললাম না গাবি, লেজ টেজ না উল্টাই তুমি নিয়ে আসছো কেন? তো বাঙালি লেজ উল্টাই দেখে না, খালি বললেই হয়েছে। এখন এই যে সাদেকিন কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই সাদেকিন কারা, লেজ উল্টাই দেখা লাগবে। আমাকে একজন আসি বলে দিছে যে সাদেকিন পীর সাহেব, আর আমি মনে করতেছি সাদেকিন পীর সাহেব। এই সাদেকিন প্রত্যেক তাফসীরে দেখবেন যে সাদেকিনের ব্যাপারে লেখা আছে হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলেন সাহাবায়ে কেরাম। এবং বিশেষ করে এই তিনজন, তো এই তিনজনের বিষয়ে আমরা গত তাফসীরে, গত সিরাতের আলোচনায় আমরা আলোচনা করেছি। তা আজকে যেখান থেকে আমাদের শুরু, তাবুকের অভিযান থেকে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় মেয়েটা উম্মে কুলসুম বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মৃত্যুবরণ করেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কয়জন? মেয়ে চারজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কয়জন? চারজন। এই চারজন আহলে বায়ত। চারজন কি? আহলে বায়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় মেয়ের নাম কি? জয়নাব। সবার বড় জয়নাব, জয়নাব বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় মেয়ের নাম রুকাইয়া বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় মেয়ের নাম উম্মে কুলসুম বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থ মেয়ের নাম ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এবার বলবেন চার মেয়ের স্বামীর নাম বলবেন। প্রথম মেয়ে জয়নাব, জয়নাব বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার স্বামীর নাম যে আমরা গত তাফসীরে কিন্তু আলোচনা করছিলাম, গত সিরাতে আলোচনা করছি যে আবু লাহাবের ছেলেরা প্রথমে বিয়ে করছিল, পরে নবুয়তের পরে জায়নাব এবং আপনার রুকাইয়া দুইজনকে তালাক দিয়ে দিছে। তাদের দুই ছেলে আবু লাহাবের নির্দেশে দুই মেয়েকে তালাক দিয়ে দিছে। পরবর্তীতে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছে আবুল আস, আবুল আসের সাথে। এই আবুল আসের অনেক ঘটনা কিন্তু আমরা সিরাতের মধ্যে বলছি। আবুল আস বদরের যুদ্ধে বন্দী হয়ে আসছে, বদরের যুদ্ধে
আবু জাহেলের সাথে যুদ্ধ করতে আসছে। কার বিরুদ্ধে? আল্লাহ রাসূলের শ্বশুরের বিরুদ্ধে জামাই যুদ্ধ করতে আসছে। তারপরে কিন্তু রাসূলের মেয়ে তখনও আছেন, জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও কিন্তু তার ঘরে। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও মক্কা মুকাররমায় হিজরত করতে পারেন নাই, তার স্ত্রী। সেই অবস্থায় সে শ্বশুরের বিরুদ্ধে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, মুমিনদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আবু জাহেলের নেতৃত্বে বদরে আসছে। ধরা পড়ি বন্দী হয়ে রাসূলের কাছে আসছে। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বন্দী দেখে কাঁদেন নাই। একটা বন্দীকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছিলেন। মনে রাখবেন, এটা আরবি সাহিত্যের বিশাল একটা অংশ জুড়ে একটা সাহিত্য আছে, আল ইকদুল ফারিদ। আল ইকদুল ফারিদ মানে এক চমৎকার হার। ইকদুল ফারিদ মানে এমন একটা গলার হার, যে হার এর তুলনা আর পৃথিবীতে নাই। এই জন্য এটার নাম আল ইকদুল ফারিদ। আল ইকদুল ফারিদ নামে আরবি সাহিত্যের বিশাল এক সাহিত্য ভান্ডার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবুল আসের দিকে তাকায় দেখলেন, জামার দিকে দেখলেন তার গলার মধ্যে একটা চেইন, স্বর্ণের চেইন। এই চেইনটা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ের বিয়ের সময় দিয়েছিলেন। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই স্বর্ণের চেইনটা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েকে দিয়েছিলেন। এই চেইনটা দেখার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিজার কথা মনে পড়ছে, যে আজকে খাদিজা পৃথিবীতে নাই। বদরের সময় খাদিজা পৃথিবীতে নাই, কিন্তু খাদিজার হাত, এই হাতটা তিনি এত আদর করে, বড় মেয়ে, সে বড় মেয়েকে দিয়েছেন। আর বড় মেয়ের জামাই আজকে মুমিনদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, বন্দী হয়ে এখানে আসছে। এই জন্য এই হাতটাকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছিলেন। আবুল আজকে দেখে কান্দান নাই, কাঁদছেন কি দেখে? ওই গলার হাতটা দেখে। এই গলার হাতটার নাম আল ইকদুল ফারিদ। এই গলার হাতটাকে আরবি সাহিত্যে নাম দেওয়া হয়েছে আল ইকদুল ফারিদ, এক অভিনব চমৎকার হার, কণ্ঠহার। তো এই আবুল আস এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইরে বিভিন্ন জনকে বিভিন্নভাবে মুক্তি দিয়ে দিচ্ছেন, বন্দীদেরকে। তা আবুল আসকে কেমনে দিবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবুল আসকে আমি তোমাদের কাছে অনুমতি চাই, যেহেতু তার ঘরে আমার মেয়ে, আমি তাকে মুক্তি দিতে চাচ্ছি। তবে শর্ত হলো সে আমার মেয়েকে মদিনায় পাঠিয়ে দিবে, সে আমার মেয়েকে মদিনায় পাঠিয়ে দিবে। এই শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছে। সে রাজি হয়েছে। এখন সে মক্কা গেছে, যাই মেয়েকে পাঠাই দেওয়ার জন্য, জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠাই দেওয়ার জন্য সবকিছু নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছে। রাস্তার মধ্যে এক ইবলিস, হুবায়রা ইবনুল আসওয়াদ, এই শয়তান দেখে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরত করতেছেন। তখন তিনি গর্ভবতী, এই জয়নব রাদিয়াল্লাহু তাআলা, তাকে এমন সজোরে আঘাত করছে, তিনি গোড়ার পিঠের থেকে পড়ে গিয়ে গর্ভপাত হয়ে গেছে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য মক্কা বিজয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে ক্ষমা করেন নাই। এদের নাম ধরে ধরে বলছেন যে এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে। তার মধ্যে এই একজন, এই জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হিজরতের সময় আঘাত করে গর্ভপাত করছে। পরে কিন্তু আল্লাহ রাসূল তারেও ক্ষমা করে দিয়েছেন। প্রথম কিন্তু তার বলছে ক্ষমা করা হবে না, কিন্তু পরে সে ইসলাম গ্রহণ করছে, সে আবার ফিরে আসছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও ক্ষমা করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এত বড় বড় দুশমনকে ক্ষমা করছেন, যেটা বিশ্বের ইতিহাসে বিরল। নিজের মেয়েকে আক্রমণ করে গর্ভপাত করে দিছে, এইরকম লোকেরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? ক্ষমা করে দিয়েছেন। এটাকে বলে রহমাতুল লিল আলামিন। এই জন্য আল্লাহ পাক বলছেন রহমাতুল লিল আলামিন। পরবর্তীতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরত করছেন, কিন্তু আবুল আস মক্কা বিজয়ের পরে মুসলিম হয়েছে। আবার এই জামাই কিন্তু মক্কা বিজয়ের পরে
মুসলিম আছে। মাঝখানে বদর যুদ্ধের পরে, বদর যুদ্ধ হয়েছে কত হিজরিতে? দ্বিতীয় হিজরিতে। তাহলে ধরেন দ্বিতীয় হিজরির শেষ দিকে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরত করছেন। মক্কা বিজয় হয়েছে কত হিজরিতে? অষ্টম হিজরিতে। সে ইসলাম গ্রহণ করছে আবুল আস কত হিজরিতে? অষ্টম হিজরিতে। মাঝখানে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার আর কোথাও বিয়ে হয়নি। ইসলাম গ্রহণের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই স্বামীর কাছে তাকে প্রেরণ করেছে 6 বছর পরে। আবুল আসের সাথে তাকে আবার বিবাহ বন্ধনে থাকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। এখানে শরঈ ফিকহি অনেকগুলো মাসআলা আছে। 6 বছর আলাদা থাকার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিবাহ নতুন করে দৌড়ান নাই। আগের আকদের উপরে, আগের বিয়ের উপরে এখানে তাকে থাকার অনুমতি দিয়েছেন। আচ্ছা, পরবর্তীতে এই আবুল আস তিনি হয়ে গেছেন রাদিয়াল্লাহু তাআলা, তিনিও শাহাদাত বরণ করছেন। জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মারা গেছেন কিছুদিন পরে। আচ্ছা, দ্বিতীয় মেয়ের নাম কি? রুকাইয়া বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার স্বামীর নাম কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা। তিনি বদরের যুদ্ধে ওসমান রাদিয়াল্লাহু তাআলা যাইতে পারেন নাই। এই রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ ছিলেন, কিন্তু বদরের থেকে ফিরে আসার পরে এই রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করছেন, মারা গেছেন। এরপরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিবাহ দেন। কিন্তু এই তাবুকের অভিযান থেকে ফিরে আসার পরেই উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূলের সকল মেয়েদেরকে দেখছি, কারণ আমি রাসূলের খাদেম ছিলাম। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে যতজন মারা যাওয়ার পরে কাঁদতে দেখেছি, উম্মে কুলসুমের মৃত্যুর পরে এমনভাবে কাঁদতে দেখেছি যেটা আর কারো মৃত্যুতে কাঁদতে দেখিনি। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বুখারীর riwayat, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন আলাল কবর। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে বসে রইলেন। অন্যদেরকে মাটি দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতেন, কিন্তু উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাটি দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোকাহত হয়ে কবরের উপরে বসে রইলেন। ফারাআইতু আইনাইহি তাদমাআন, আমি দেখতে পেলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন আর কবরের উপর বসে আছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওসমান, তোমাকে আমার এত পছন্দ হয়েছে, এখন যদি আমার আর কোনো মেয়ে থাকতো সেই মেয়েটাও আমি বিয়ে দিতাম। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার যদি আরেকটা মেয়ে থাকতো তো ওই মেয়েটাও তোমার কাছে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমনি একটু ভালো জামা তামা নাই, ধরেন সাধারণ গেঞ্জি পরে, সাধারণ পোশাক পরে বসে গেছেন। বসে কয়েকজনের সাথে কথা বলতেছেন। দূরের থেকে দেখতেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে কাপড় চোপড় ঢেকে থেকে সুন্দর করে দিয়ে দিচ্ছেন। সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এরকম করতেছেন কেন? এইভাবে আপনার নিজেকে পরিপাটি করে নিচ্ছেন। তো ওসমান আসতেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে তোমরা তো চিনো না ওসমানকে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত তাকে লজ্জা করেন। সুবহানাল্লাহ। এজন্য ওসমান তিনি হলেন যে সবচেয়ে লজ্জাশীল সাহাবী, সবচেয়ে কি লজ্জাশীল সাহাবী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। লজ্জা মানে কি? শরমে আল্লাহর হুকুম পালন করে না, শরমে দাড়ি রাখতে পারতেছে না, কি এরকম শরমে নামাজ পড়তে পারতেছে না, এত লজ্জা, এরকম নাকি? এখানে হায়া মানে এই লজ্জাটা ইমানের অঙ্গ। আল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াটা, লজ্জাশীলতাটা ঈমানের একটা অংশ।
এই লজ্জাশীলতা মানে আল্লাহকে এত বেশি লজ্জা করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লজ্জাশীলতার কারণে সে আল্লাহর নাফরমানি করতে পারে না, আল্লাহর কোনো হুকুম সে ছাড়তে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহকে লজ্জা করে এরা নির্জনেও কাপড় চোপড় খুলতে পারে না। মানে আপনি এমন বাথরুমে গোসল করতেছেন যেখানে কেউ নাই, কেউ দেখতেছে না, চতুর্দিকে বন্ধ, এখানে কিন্তু আপনার জন্য কাপড় চোপড় খুললে গুনাহ হবে না, কারণ কেউ দেখতেছে না। অথবা আপনি রুমে দরজা জানালা সব বন্ধ, আপনি কাপড় চোপড় ছাড়া বসে রয়েছেন, এটা গুনাহ হবে না, হারাম না এটা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আল্লাহকেও লজ্জা করো, আল্লাহ তো দেখতেছেন, তবে তো আল্লাহর সামনে বসে রয়েছে এইভাবে, এটা হলো লজ্জাশীলতা, এটার নাম লজ্জাশীলতা। আসাদ্দুহুম হায়াআন উসমান, সবচেয়ে বেশি এই লজ্জাশীলতা ইমানের এই অংশটা সবচেয়ে বেশি ছিল ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সুবহানাল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক মেয়ের নাম কি? চতুর্থ মেয়ের নাম ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেয়ের স্বামীর নাম কি? আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। এই মেয়েকে মোটামুটি সবাই চিনে, এই মেয়ের সাথে সবাই পরিচিত। এমনকি এই মেয়েকে এত মহব্বত করে আম্মা ডাকে, এই মেয়েকে মা ফাতেমা বলে। বাকিগুলোরে কিন্তু বলে না মা জয়নব, মা রুকাইয়া, মা উম্মে কুলসুম বলে না, কিন্তু খালি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে। এটা আবিষ্কার করছেন কে? শিয়ারা। শিয়ারা পাক পাঞ্জাতন আবিষ্কার করছে, পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 352 হিজরি, 352 হিজরি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতে 352 বছর পরে একজন শিয়া শাসক ছিল মিশরে, এর নাম হলো মুইজুদ্দাওলাহ। কি নাম? মুইজুদ্দাওলাহ, শিয়া শাসক। তার প্রধান গভর্নর ছিল মিশরের জাওহার আস-সাকলি, এবং আল আজহার ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এই জাওহার আস-সাকলি। সে প্রথম মানে মসজিদুল আজহার, মসজিদুল জামে মানে প্রথম আজহার মসজিদ আবিষ্কার করছে। আজহার মসজিদ থেকে পরবর্তীতে আজহার ইউনিভার্সিটি হয়েছে। এখন এই 352 হিজরিতে মুইজুদ্দাওলাহ সে তার মাথায় আসলো যে পাক পাঞ্জাতনের জন্মদিন পালন করতে হবে। কার? পাক পাঞ্জাতনে। তখন সে 4টা মিলাদ আবিষ্কার করছে, মিলাদে ফাতেমা, মিলাদে আলী, মিলাদে হাসান, মিলাদে হুসাইন, 4টা। এখন লোকেরা আসে বলতেছে, মিয়া কার ওসিলে সিন্নি খাইলা মোল্লা চিনলা না, তুমি 4 জনের মিলাদ আবিষ্কার করছো, তো এই 4 জন কোথা থেকে আসছে? আল্লাহ রসুল না হলে এই 4 জন হইতো নেই, রাসূলেরও মিলাদ যোগ করা দরকার এর সাথে। তখন সে 5টা মিলাদ যোগ করছে, মিলাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদে আলী, মিলাদে ফাতেমা, মিলাদে হাসান, মিলাদে হুসাইন। এটা কত সালে? 352 হিজরিতে। এ কিন্তু কোনো ঈদ চালু করে নাই, এ চালু করছে কি? মিলাদ, মানে জন্মদিন, জন্মদিন পালন করবে, পাক পাঞ্জাতনের জন্মদিন, 5টা জন্মদিন। আর 604 হিজরিতে এসে আপনার ইরাকের ইরবিল প্রদেশে মুজাফফর উদ্দিন আবু সাঈদ কুকুবুরি এই লোকে আসি, এবার কয় না খালি মিলাদ পালন করলে হবে না, কারণ এই মিলাদটা সকল মিলাদের সেরা মিলাদ, তাহলে এটা ঈদ। এবার সে ঈদ আবিষ্কার করছে, এবার ঈদে মিলাদুন নবী হয়েছে, মানে 2টা পার্ট, একটা হলো মিলাদুন নবী আর একটা হলো ঈদে মিলাদুন নবী। মিলাদুন নবীর জন্ম 352 হিজরিতে, আর ঈদে মিলাদুন নবীর জন্ম 604 হিজরিতে, আর জশ্নে জুলুসের জন্ম এটা 1974 হিজরিতে। প্রত্যেকটা ইবাদতের জন্ম তারিখ জেনে নেবেন। এটা কোথায় আবিষ্কার হয়েছে? মেড ইন
চায়না না জাপান না ইরান না সৌদি আরব, এটা জানতে হবে না? দুইটা জানতে হবে, মেড ইন কোথায় আর এটার আপনার প্রোডাক্টটার কোন সময় বানানো হয়েছে। জি, দুইটাই জানতে হবে, এগুলো জানতে হবে। তাহলে আপনি স্পষ্ট চিনতে পারবেন কোনটা সুন্নত কোনটা বেদাত। তাহলে তিনটা জিনিস বলছি, মনে থাকবে না। একটা হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার আবিষ্কার হয়েছে কত? 352 হিজরিতে। কাদের হাতে? শিয়াদের হাতে। তারপর আবিষ্কার হয়েছে ঈদে মিলাদুন নবী, এটা কত হিজরিতে? 604 হিজরিতে। এটাও আবিষ্কার হয়েছে শিয়াদের এই হাতে। তারপর আবিষ্কার হয়েছে জশ্নে জুলুস, এটা আবিষ্কার হয়েছে 1974 সালে। কার হাতে? পাকিস্তানি পীর সাহেবদের হাতে, তা বাঙালির হাতে না। বাঙালির হাতে এটার উৎপত্তি হয় না, এটার উৎপত্তি হয়েছে কাদের হাতে? 71-এ পাকিস্তানিদেরকে দৌড়াইছি, 74-এ আসি পাকিস্তান থেকে আসি বাংলাদেশে কি করছে? তোরা আমাদেরকে দৌড়াইছ, তবে ইমান আকিদা সব শেষ করে ছাড়ব, দাঁড়া। এই জন্য 74-এ আসি এরা পাকিস্তান থেকে আমাদের দেশে জশ্নে জুলুস চালু হচ্ছে। এখন বিশাল আকারে বাঙালি জশ্নে জুলুস খাই ফেলছে। তাহলে বোঝা গেল এইগুলোর অস্তিত্ব অতীতে কোথাও ছিল না। তাহলে আমরা যেটা বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 মেয়ের মধ্যে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুটা এই সময় হয়েছে।